যতবার দেখি মাগো তোমায় আমি। কি গো, আমরা সকলে বলি নাকি ভগবান দেখতে সুন্দর? সুন্দর কেবলমাত্রই তো মা। যার মা নেই তার বিশ্বে কোনো সুখ নেই। যার মা থেকে নাই সে যে কতটা সুখে আছে কেবলমাত্র সেই জানে। কি গো, কারোর মা নেই সে যন্ত্রণা পাচ্ছে, আর কেউ কারোর মা আছে সে মায়ের স্নেহ পায়নি। যার নাই সে সাময়িক ব্যথা পায়, আর যার থেকে সে কোনোদিন মায়ের স্নেহ একটু পায় না, তার মতো সুখী বোধহয় আর কেউ নেই। দয়াময়, তুমি কেন আমার মাকে নিয়ে গেলে গো? ছুটে গিয়ে গলাটা জড়িয়ে বলছে, তুমি চলে গেলে কেন, আমাকে নিয়ে গেলে না? আর যাবার সময় এই স্মৃতিগুলো কেন তুমি রেখে গেলে? আনন্দ হাসি গান তুমি নিলে, যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। সে যেতে যে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। যা তুমি দিয়েছিলে সব নিয়ে গেলে, আনন্দ হাসি গান সব তুমি দিলে। কে বলে যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, বারে বারে বা তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না, আমার বলার কিছু ছিল না। যেই আগুন দিয়েছে দাউ দাউ করে জ্বলছে, যারে যারে উড়ে যা, যারে যারে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি,
কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যা নীল গগনে যে, যারে যা নীল আকাশে যে, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচাই ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে চিতাটা নিভে গেল। আর যেই চিতাটা নিভে গেছে, কানতে কানতে দুটি কন্যাকে নিয়ে চন্দ্রকেতু রাজা সংসারে ফিরল। কিন্তু এত কাজকর্মের মধ্যে সেই বারবার মনে হয়ে যায় তার স্ত্রীর কথা। কার্য শেষ করে ছুটে যেত স্ত্রীর কাছে। বাল্যকালে বন্ধু হয় মা, যৌবনেতে বন্ধু হয় স্ত্রী, আর বৃদ্ধকালে বন্ধু হয় দুইজন, এক পুত্র আর গোবিন্দ। তাহলে গোবিন্দ কেন বৃদ্ধকালে হলো? না, বাল্যকালে আমরা সময় পাইনি তাকে ধরতে, বিদ্যার আলোয় ছুটে বেড়ায়। তাহলে যৌবনে, যৌবনে রসক্রিয়ায় ডুবে থাকি। বৃদ্ধকালে কেন ডাকি জানো? চাকরি থেকে তো রিটায়ার হয়ে গেছি, বাড়তি সময়টা আর কি করো, তাই হরি তোমাকে ডাকছি, যদি তুমি আমাকে পারাপার করে দাও। তাই বৃদ্ধকালে ভগবান আর পুত্র বন্ধু হয়। পুত্র 10 কথা বলে, 2টো ভাত দেয়, আর ভগবান শুধু দেখে। ভক্তি বিনোদ ঠাকুর পদকর্তা পদ দিলেন। আমরা প্রত্যেকে এত কষ্ট কেন পাই জানো? এর জন্য দায়ী আমরা, ঈশ্বর নয়। বলে আমরা আমাদের পূর্বকৃত ফল, তাই আমরা কষ্ট পাচ্ছি। বলছি না, পূর্বকৃত ফল তুমি কি করেছো তুমি কি জানো? কিন্তু এ জন্মে তুমি কি কি তো কর্ম করছো সেটা তোমার জানা আছে, তোমার চিত্রগুপ্তে লোড আছে। তাই তোমাকে বলছি, তুমি যখন মাতৃগর্ভে ছিলে, আমরা যখন সবাই মায়ের গর্ভে ছিলাম, অন্ধকারে ডুবেছিলাম, কৃমিকীটে দংশন খেয়েছিলাম, তখন গোবিন্দ কেঁদে কেঁদে বলেছিলাম, একবার আমাকে পৃথিবীর আলো দেখাও। তখন গোবিন্দ মাতৃ জঠরে এসে বলেছিল, হ্যাঁ রে খোকা, তুই যে পৃথিবীতে যাবি, তুই কি করবি গিয়ে? কেন তোমায় হাত দিয়ে পূজা করব, সাধুগুরু চরণ, আর এই সুন্দর মাথা দিয়ে আমি সাধুগুরু চরণে, আর নয়ন দিয়ে, নয়নের জল দিয়ে সাধুর চরণ ধোয়াবো, বাহ, আর তোমাকে দেখবো। খুব সুন্দর কথা। মুখে কি করবি? আমি কৃষ্ণ নাম করব, সাধুগুরু জয়গান করব, জয় জয় বৈষ্ণব ঠাকুর কি জয়, জয় জয় সর গোস্বামী কি জয়, ভক্ত প্রভুপাদ অভয় চরণারবিন্দ প্রভুপাদ কি জয়, শ্রী ভক্তি বিনোদ ঠাকুর কি জয়, স্বরূপ দামোদর কি জয়, রায় রামানন্দ কি জয়, সিকি মাইতি কি জয়, স্বয়ং মাধবী কি জয়, মহাপ্রভুর প্রিয় 3.5 জন ভক্ত কি জয়, আপন আপন কি জয়, আজকের উৎসব হরি নাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি হরি হরি। বাবাজি সাবধানে কথা কও। 3 জন হলো না, 4 জন হলো না, 3.5 জন কি করে হলো? মহাপ্রভু কেটে দিয়েছিল, হ্যাঁ কেটে দিয়েছিল, নাহলে 3.5 জন হবে কি করে? মহাপ্রভুর শেষ অন্তলীলা চৈতন্য চরিতামৃতে 3.5 জন প্রিয় ভক্ত মহাপ্রভুর ছিল। তার মধ্যে প্রথমে হলো স্বরূপ দামোদর, যে স্বরূপ দামোদর মহাপ্রভুর সঙ্গে অন্তরঙ্গ রহস্যে আছে। কাহা গেলে কোথা পাই গ্রন্থটির নাম। এই গ্রন্থে মহাপ্রভুকে গুপ্ত খুন করা হয়েছে, আমরা গ্রন্থে পেয়েছি, কিন্তু আমরা বলিনি কেন বাবা?
মহাপ্রভু তীরধাম দিবস বা অন্তর্ধ্যান আমরা বলে বেড়াই, বৈষ্ণবের বদনে এই ভাষণ চিত্তটা শোভাকৃত নয়। তাহলে বলবেন মহাপ্রভু যদি সর্বৈশ্বর্যপূর্ণ, তাকে মারবে কে? কেন মারার কেউ নেই? আজকে যেটা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু স্বয়ং গোলকের গোবিন্দ নয়, ইনি লীলাকারী। তাহলে লীলায় মর্তলোকে যে জন্ম নেবে তা কিন্তু মরতে হবে, তাকে দেহ পরিবর্তন করতে হবে। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতেন স্বরূপ দামোদর, একটুকু পথ ছাড়া করতেন না। আর সেই স্বরূপ দামোদরকে গুপ্ত মন্দিরে নিয়ে গিয়ে গুপ্ত খুন করা হয়েছিল। কিছুদিন আগে পুরী জগন্নাথের মন্দিরে যখন দেওয়াল খণ্ডন করে একটা মূর্তি বানাতে মিস্ত্রি গিয়েছিলেন, সেখান থেকে দুটো কঙ্কাল পাওয়া গিয়েছিল। আর একটি ছিল 7 ফুট 3 ইঞ্চি লম্বাটা, আর একটি ছিল 6 ফুট 5 ইঞ্চি। আনুমাগরি দর্শনার্থীতে বোঝা গেছে এটা স্বরূপ দামোদর আর এটি মহাপ্রভু। কিন্তু যাকে টেস্ট করতে পাঠানো যেতে তার কঙ্কালটাও পর্যন্ত উড়িষ্যা সরকার নিবৃত্তি করে দিয়েছিল, যাতে জানাজানি হয়ে যায়। সেটা অনেক গৌণ কথা বাবা। কিন্তু মহাপ্রভু 3.5 জন কেন করলেন? বাহ, এইখানে দেখো, স্বরূপ দামোদর 1, রায় রামানন্দ 2, সিকি মাইতি 3। সিকি মাইতির একটি বোন ছিল, নাম তার মাধবী দাসী। সেই মাধবীকে নারী বলে অর্ধেক করা হয়েছে, যেটা আর কোন গ্রন্থে এত প্রিয়জন কেউ হতে পারেনি। যেমন বৃন্দাবনে এত সখাদের মধ্যে প্রিয় হয়েছিল শ্রীরাম, তারপরে হলো সুদাম, তারপরে দাম বসুদাম, তারপরে হয়েছিল সুদামা। শ্রীরাম ভগবানকে খাইয়েছে, ভগবানের পাদ্য অর্ঘ করেছে, কিন্তু কৃষ্ণ নিজে সুদামার চরণ ধরিয়েছে। হরি বল, হরি বল। এই ভক্ত জগতে যদি দেখা যায় কেউ কম গুণের গুণী নয়। মদ খেয়েও ভগবানকে পেয়েছে গো, সেই ছেলেটা কেরালার ছেলে। চিন্তামণি ভজন করতে গিয়ে যখন চিন্তার রমণী দেখতে চললো, তখনই গোবিন্দকে বলেছিল, ওরে নয়ন, যে নয়ন চিন্তামণি চিনল না, এ নয়ন রেখে আর কি হবে? নয়ন অন্ধ করে দিয়েছিল। আর সেই বিল্ল একটি গ্রন্থ লিখেছিল, নাম কৃষ্ণ করুণামৃত। যেই গ্রন্থ পড়ে মহাপ্রভুর বৈরাগ্য এসে গিয়েছিল। কি ভাব! হয়তো আপনাদের ভালো লাগছে না, বলে বাবা তুই একটু নেচে নেচে একটু গান কর, এর কীর্তনটা জমিয়ে কর, যেন ঝিমিয়ে যাচ্ছে। এটা কীর্তন হচ্ছে ভাব জগতের কীর্তন। কি বাবা, নাচলে ভাব আসেন না, আর ভাবে ভাবিত না হলে মহাপ্রভু কৃপা করেন না। মহাপ্রভুর কীর্তনই তো ভাব রসে। ভেঙে গেল সুন্দর সংসারটা। চন্দ্রাবতী দেখতে দেখতে বড় হচ্ছে, নয়নতারাকে কোলে নিয়ে নিয়ে 5 বছরে বয়স করেছে। চন্দ্রাবতী ছোট বোন নয়নতারা একদিন বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ও বাবা, সকলের তো মা আছে, আমার মা কোথায়? তোমার মা, তোমার মাকে দেখবে? ওই দেখো, ওই দেখো আকাশের তারা হয়ে গেছে।
নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। তুমি দেখেছো? আমরা মায়ের গর্ভে যখন ছিলাম অনেক তারা দেখেছিলাম, আর সেই তারার মাঝখানে ছিল মাত্র গোবিন্দ চন্দ্র রূপী একা। আমরা প্রত্যেকটি মানুষ কথা দিয়েছিলাম এ চরণে দিলেন, যেখানে হেঁটে হেঁটে হরিনাম হবে, আমরা হেঁটে হেঁটে হরিনাম শুনতে যাব, তোমার নাম গান গাইবো, তোমার নাম শুনবো, তোমার প্রসাদ পাবো। কোনটা কাজে লাগিয়েছি বলতে পারো? সবগুলো খোয়ালাম। আর তাই ভগবান চিন্তা করলেন, চন্দ্রকেতু রাজা, তোমার বিষয় বৈভব অট্টালিকা পুরী হয়েছে, তোমার দুটি কন্যা হয়েছে, তাই তোমার মনে একটু অহংকার এসেছে যে এবারে তো আর আমায় কেউ নিপুত্রী বলতে পারবে না। কি গো, এই সংসারে স্বামী দামি না স্ত্রী দামি? কে দামি? এই সংসারে, একটা সংসারে স্বামী দামি না স্ত্রী দামি? বলো, কে দামি? হ্যাঁ, এই মরেছি, স্ত্রী দামি। বলে কি করে? প্রমাণ মিলিয়ে নিবেন। কখনো বাবা দোকানে চলে গেছে, আমার দাদু ভাই শরীর খারাপ, মা বাবাকে না বলে মামা বাড়ি চলে গেছে। উদাহরণটা দেখো, বাবা যখন দুপুর বেলায় দোকান বন্ধ করে গিয়ে দেখে মা ঘরে নাই, ফোন হচ্ছে, দেখো বাবার শরীর খারাপ, তোমাকে বলতে আমার স্মরণ নাই, আমি তাড়াতাড়ি পালিয়ে এসেছি, আমি বাড়ি যাই, দরকার হলে তুমি আমাকে 2-4 ঘা মেরে নেবে, কিন্তু গালাগালি করো না। দেখলো না দাদু ভালো আছে, ফোনের উপরে ফোন, বাবা ফোন করছে, তুমি আসবে না, আমাকে যেতে হবে মোটর সাইকেল নিয়ে। যে কেন, কি হয়েছে? ভালো লাগে না বাড়িতে। কেন? জানো, তুমি নেই বলে জানো বাড়িতে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাবা মা সব আছে, মনে হয় যেন আমি একটা মূল্যবান বস্তু হারিয়ে বসে আছি। কি হয় না? স্ত্রী হলো ঘরের লক্ষ্মী, লক্ষ্মী যদি ঘরে না থাকে, নারায়ণ যত নিয়ে আসুক না কেন তার বানও ভালো থাকবে। তাই এই সংসারের মধ্যে বেশি যুদ্ধ করে থাকে নারী। তাহলে কখনো নারীকে আপনারা লাথি মারবেন না, চুলে ধরবেন না, আঁচল টেলে মারবেন না, ঠাট্টা করবেন না, খেতে বসে বলবেন না স্ত্রী বলে। যদি খেতে বসার সময় স্ত্রীকে স্ত্রী জ্ঞান করেন, নরক প্রাপ্তি হবেন। খেতে দেওয়ার সময় স্ত্রী হলো তোমার মা, শয়ন কক্ষে যখন গেলে তখন আমার স্ত্রী, চলনের পথে যখন থাকবে তো তোমার ভগিনী, কার্যেষু বিদ্যাধাত্রী ক্ষমসে ধরিত্রী। নারীর সঙ্গে 5টা সম্পর্ক নিয়ে আমাকে প্রত্যেকটি মানুষকে বেঁচে থাকতে হয়। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, নেবেন কি ফেলে দেবেন আমার বলার কথা বলে দিলাম। তাই আজকে ভগবান কৃষ্ণের নাম গাইছে চন্দ্রাবতী। ভুলিয়া তোমারে সংসারে আইনু, পেনা না বিধ ব্যথা। ও তোমারে সংসারে আসিয়া পেজে নানা বিধ ব্যথা। আমি তোমারি আমি তোমারি চরণে আসিয়াছি দয়াল। আহা, আমি জানাবো দুঃখের কথা গো হরি, জানাবো দুঃখের কথা। ও গো তোমারি চরণে আসিয়াছি আমি, তোমারি চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা গো, বলিব দুঃখের কথা। কে বলছে কথাটি? একজন মহাজন ব্যক্তি, তার নাম ভক্তি ও বিনোদ ঠাকুর।
এই পদটি যিনি লিখেছিলেন ভক্তি বিনোদ ঠাকুর, তার পদের ব্যাখ্যা দেখো। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিও মরি, বঞ্চিলে এই দিন দাসে। আমি তখন ভাবিনু জন্ম পাইয়া ভজন করিব তব, আমার জন্ম হইল আমি পড়ি মায়ার জালে, না রইল জ্ঞান লভ। এবার বিদ্যা রোগ আর কিছুদিনে বালক হইয়া খেলিনু বালক সহ। অপরাধ ক্ষমা করুন, এক লাইন ছেড়ে চলে গেছি। হ্যাঁ, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাইলু কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারে লাগিল হাল গো, সংসারে লাগিল হাল। ওরে আর কিছুদিনে আমি বালক হইয়া আজ খেলিনু বালক সহ। আর কিছুদিনে আমার জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। এবার বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, আবার স্বজন পালন করি এক মনে, স্বজন পালন করি এক মন। আমি ভুলিনু তোমারে হরি, ভুলিনু তোমারে হরি। ভক্তি বিনোদ ঠাকুর ব্যাখ্যা করলেন কত সুন্দর জানো। নদীর পারে একটি আপেল গাছ ছিল। একটা ছোট্ট পাড়ার ছেলে প্রতিদিন আপেল গাছের কাছে খেলা করে। আপেল গাছ প্রতিদিন একটা করে আপেল দেয়। ছেলেটা যখন একটু বড় হয়ে স্কুলে যায়, রবিবার ছাড়া ছুটি নাই পায়। রবিবারে আসতে আপেল গাছ তাকে বলছে, বন্ধু তুই কেন আর আসিস না? তখন আপেল গাছের কথা শুনে বন্ধু বলছে, তুই জানিস না আমাকে স্কুলে ভর্তি করেছে? এইবারে যখন ছেলে একটু একটু করে বড় হয়ে গেল, কলেজে গেল, ছেলের যতই চেষ্টা করে, আজ জিওগ্রাফি, কাল গণিত, কাল ভৌত বিজ্ঞান, কাল ইতিহাস পড়ে পড়ে আর সময় পায় না। একদিন ছুটে ছুটে আসছে ওই আপেল গাছ বন্ধুর সঙ্গে দেখা করতে। তখন আপেল গাছ বলছে, বন্ধুরে তোকে ছাড়াই আমার ভালো লাগে না। বলে ঠিক আছে, আমি ঠিক আবার সময় আসবে, একটা আপেল দিয়ে তো খাই। একটা আপেল দিয়ে দিল, খেতে খেতে চলে গেল। ছেলে অনেক পড়া পড়েছে, কোনো চাকরি পাই নাই। বাবা তখন জোর করে কি করছে জানো, ছেলেকে বিয়ে করা, বিয়ে না করালে ও খাটবে না। হ্যাঁ, চাপ বললে বাপ বলবে, তার আগে বাপ বলবেন। এইবারে চাপ যেই পড়েছে বাপ বলে ডেকে উঠেছে। এইবারে চাপে বাপ পড়বে বলে বিয়ে করেছে। বিয়ে করার পরে যখন ছেলে খাটাখাটনি করছে না, বাবা বলছে ওকে আলাদা করে দাও, দেখবো খাটবে। এইবারে যেই বাবা মা আলাদা করে দিয়েছে, ছেলে কি করেছে জানো তো, কোথায় যে কি পাবে কিচ্ছু খুঁজে পায় না। স্ত্রী একদিন বলছে, ওগো তোমার কি এই বিপদের সময় কোনো বন্ধু নাই? এই কথাটা কিন্তু সুদামা স্ত্রীও বলেছিল যে তোমার এই দুঃখের সময় কি তোমার কোনো বন্ধু নাই? বলে আছে। আর তুমি যাও না তার কাছ থেকে কিছু চেয়ে আনবে। বলছে না, আমি আমার ভগবান বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে যতদিনে বাঁচবো আমি কিচ্ছু চাইবো না। তখন সুদামা স্ত্রী বলেছিল, ঠিক আছে তুমি কিছু নাই বা চাও, কিন্তু তোমার বন্ধুকে দেখতে কি ইচ্ছে হয় না? বলে দেখতে তো ইচ্ছে হয়, কিন্তু সে কত দূরে আছে জানো? আমি কোথায় মধ্যপ্রদেশে, আর সে আছে কোথায়? দ্বারকাতে। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমি এত পথ যাব কি করে? বাহ বাহ স্বামী বাহ, এতটা জীবন তার নাম জপ করছো কি করে? তাহলে এটা তোমার ভালোবাসা নয়, এটা তোমার অভিনয়। সুদামা হেরে গেলেন। তাহলে কেমন স্ত্রী হতে হয় দেখো।
সকল তো শুধু পরিষ্কার দেখেই বিয়ে করছিস, মরবি। দেখতে ফর্সা, চুলটা ভালো, রূপ দেখে বিয়ে করবি না রে। চন্দ্রাবতী বড় হয়েছে, স্নান করতে যাচ্ছে যমুনার জলে। চল সবাই মিলে চান করতে যাই। চলে না গড়ি লয়ে গা গড়ি জল ভরিতে যা। চল না গোরে লয়ে গা গোরে জল ভরিতে যায়। চল না গড়ি লয়ে গা গড়ি জল ভরিতে যায়। চল না গদি নয়ে গা গদি জল ঘলিতে যা। চল চল জল ভরিতে যাই গো সখী মোরা স্নান করিতে যা। আরে জল ভরিতে যাই গো মোরা স্নান করিতে যায়। জল ভরিতে যাই গো মোরা আমরা স্নান করিতে যাই। চল না গদি নয়ে গা গদি জল ভরিতে যায়। চল না গোরে লয়ে গা গোরে জল ভরিতে যায়। চল না গোরে লয়ে গা গোরে জল ভরিতে যায়। ওরে যমুনারে জলটি কালো, চান করিতে লাগবে ভালো। যমুনাদি জলটি কালো। যমুনা যমুনা ও গো যমুনা, ও গো যমুনা 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 যমুনার জলটি কালো, চান করিতে লাগবে ভালো। সকল সখী মিলে জল কেলি করছে গো। আয়না সখী 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 ওরে জল কেলি করছে দেখি দেখি। আয়না সখী আয়না সখী ওরে আনন্দেতে ভেসে ডুবেছে। আয়না সখী আয়না সখী আনন্দেতে ভেসে ডুবেছে। আয়না সখী ও রাধে 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 তাই গো হরি বল। রাধে 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 ওরে আয়না সখী আয়না সখী। ভাব সাগরে ডুবে গেল। এই যে জল কেলি করছে, জল কেলি করতে করতে ওই পথ দিয়ে একজন বাবাজি বৃদ্ধ চলছে গো, হরিনাম গাইতে গাইতে সকাল বেলায়। আর সখীরাও গেছে চান করতে। রাই জাগো শ্যাম জাগো বলি সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। কতই নিদ্রা যাও গো রাধে শ্যামিনা গরে রে কোলে। আরে কত সুখে নিদ্রা যাও আমি না গোদের কোলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। সুখী বলে ও গো সারি ওরে আমি না পোষা পাখি। ওরে জাগালে না জাগে রাধে জাগালে না জাগে রাধে। ধর্ম রইল সাকি। রাই
ধ্বনি বলে সুখ সারি বলে রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়, ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী কি জয়, নিতাই গৌর হরি বল হরি বল। এই যে জল ছিটেছিল, এই জল কালি করতে করতে ঋষি দুর্বাসার গায়ে জলটা পড়ে গেছে। আর যেই গায়ে জলটি পড়ে গেছে গো, ঋষি দুর্বাসা দিল অভিশাপ, রাক্ষসী কুলক্ষণা তুই, এত তোর যৌবনের অহংকার, কামেন্দ্র নিয়ে তুই ছটফট করিস, আমি তোকে দিনু অভিশাপ, তোর বাসর ঘরে তোর স্বামী শকুন হয়ে যাবে। দুর্বাসার অভিশাপকে খণ্ডন করা ভগবানের ক্ষমতা নাই। ঋষির অভিশাপ মাথায় নিয়ে জড়িয়ে ধরল চরণ, বাবা বাবা গো, আমি অপরাধী করেছি, তুমি আমায় খণ্ডন করে দাও, আমায় ক্ষমা করো, আমি তো তোমার কন্যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। বাবা, আমার জন্য আমার স্বামী যখন অপরাধী হয়ে গেল, স্বামীর সঙ্গে আমারও যেন মৃত্যুটা হয় বাবা। দুজনে যদি মরে যাবি তাহলে ভোগ করবে কে? রাধে রাধে। দেখেছ, তোরা দুজনে যদি মরে যাবি ভোগ করবে কে? তাই ভোগ তুই করবি, আমি তাই তোকে অভিশাপ দিলাম। চন্দ্রাবতীও কম গুণের গুণী না, দুর্বাসার চরণ আর ছাড়ে না। যখন শতকান্নায় ভেঙে পড়ল চন্দ্রাবতী, আর চন্দ্রার চোখের জল দেখে ঋষি দুর্বাসা কেঁদে উঠলে, কি রে তুই আমাকে কাঁদিয়ে দিলি, হতভাগিনী, তুই আমায় কাঁদালি কেন? আপনাদের গুরু বাবা তো হয়, গাছ ভালো হলে বাচ্চা বি তো ভালো হবে। আরে তোমাদের বংশটা তো দেখতে হবে, মহাদেবের বংশ। হ্যাঁ, যে এত ক্রোধী ছিল, সে সকল ক্রোধকে নিবৃত্তি করে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, আমিও নেব, তাই জন্ম নিল কলাই কুণ্ডায়, যার নাম দুঃখী কৃষ্ণ দাস, যিনি পরে হলেন ভক্ত প্রভু শ্যামানন্দ। হ্যাঁ, আজকে আমাদের চোখের কাছে ভেসে আছে রাধারানীর নূপুর, বৈষ্ণবের ললাট দেশে। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? যেই শ্যামানন্দ প্রভুর একমাত্র শিষ্য হয়েছিলেন রসিকানন্দ রায়, যিনি বাঘের গলায় হরিনামের মালা পরিয়ে বাঘের কর্ণে দীক্ষা দিয়ে কৃষ্ণ মন্ত্র দিয়েছিলেন। একমাত্র সেই লীলা দেখতে যদি হয় গোপীবল্লভপুর যাবেন, দণ্ড মহোৎসব একমাত্র শ্যামানন্দ প্রভু করেছিল। বাহ, ধন্য ধন্য ধন্য। একটু পুষ্প মাথায় দিয়ে দাও। হ্যাঁ, বাহ, হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। আহা, দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, আমায় দিয়া পদ ছায়া সদ হে আমারে তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি। ও গো ছয় বেগদমি ছয় দশ সদী ছয় গুণ দেহ দাস, আমায় ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গে আছে গো, বসেছি সঙ্গে আছে, আমার একাকি আমার নাহি পায়ে বলো হরি নাম সংকীর্তনে। অগ তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া
দেহ কৃষ্ণ নাম ধনে গো, দেহ কৃষ্ণ নাম ধনে, আবার কৃষ্ণ যে তোমার বাবা কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে অগধাই তোমার পাছে পাছে। তাই তোমার পাছে পাছে আমি কৃষ্ণ ভক্তি পাবার আছে, তাই তোমার পাছে পাছে ওগো দাও গো মরে কৃপা করে। আর তাই গো তোমার পাছে পাছে কেননা প্রেমে ভক্তি আছে তোমাদের কাছে, আর তাই তো তোমাদের পাছে পাছে ওগো ধাই তোমাদের পাছে জয় গৌর হরি বল। রাধে শ্রী রাধে বলে, ওগো ধাই তোমাদের পাছে পাছে। জয় রাধে শ্রী রাধে বলে। ও রাধে 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 ধাই তো মাদের পাছে পাছে। বৈষ্ণব আর গুরুর তফাৎটা কতটা জানেন? দেখে টাইম কত হলো রে? ছোট্ট ছেলে বাংলাদেশে জন্ম হয়েছিল, নাম তার নরু। নরু পদ্মার জলে চান করতে তার কালো বর্ণ দূরে গেল। সেই নরু গেল কোথায়? বৃন্দাবনে। গুরুর নাম লোকনাথ প্রভু। ভালো করে শুনবেন, গুরু আর বৈষ্ণব আর ভাগবত এরা কে আগে জানতে হয়। কেন আমি বললাম মালা দিয়ে যান, চন্দন দিয়ে যান। গুরু কৃষ্ণ বৈষ্ণব সমজানমন, নির্বিকারে ভজ রাঙা চরণ। আরে চরণে শরণে নাও গিয়ে মন, বর্তমানে ভজ অনুমান ছাড়ি। বৈষ্ণবের কাছে কিছু পাবো কি পাবো না এত কিছু জানার প্রয়োজন নেই, পাবো দৃঢ় বিশ্বাসের সহিতে বৈষ্ণব চরণের কাছে পৌঁছালে নিশ্চয়ই আশা পূর্ণ হয়। যারা স্করপিও করে, ইনোভা কেসটা নিয়ে, ফরচুনার নিয়ে গিয়েছিলেন ত্রিবেণী সঙ্গম স্নান করতে, ফল পাবেন বলে। জানি না কতটা ফল পেয়েছেন, তবে এই যে ত্রিবেণী সঙ্গম করলেন, এই যে ত্রিবেণী সঙ্গম, ওখানে একটা ত্রিবেণী সঙ্গম, এখানে একটা ত্রিবেণী সঙ্গম। রাধে রাধে, সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মুসলমানের মন্ত্রিত্ব পদ ছিল না, একজন প্রধানমন্ত্রী ছিল, একজন অর্থমন্ত্রী ছিল, শাকের খাস মল্লিক দেবের খাস আর দেবের খাস। কি মনে ভাব জাগলো, মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে বৃন্দাবনে গেল। সদ্গুরু আশ্রয় নিয়ে, একজনের নাম হলো রূপ, একজনের নাম হলো সনাতন। ষড় গোস্বামীর মধ্যে রূপ সনাতনের নামটা আছে, আর এই রূপ সনাতনের প্রার্থনা করলেন কে? ভক্ত নরোত্তম ঠাকুর। কখন জানো? যখন লোকনাথ প্রভুর পায়খানাকে মাথায় করে নিয়ে নেচেছিল। কি অপূর্ব কাহিনী ভক্ত নরোত্তমের লীলাতে। লোকনাথ পায়খানা করে গেছে, গুরুদেবকে বলছে, গুরুদেব তো কৃপা করলো না, ওরে পায়খানা তোর কত ভাগ্য রে, তুই আমার গুরুদেবের উদরে ছিলি, যদি তোর সঙ্গ করি আমি গুরু কৃপা যদি পাই। দেখেছ এই যে ফুলগুলো পড়ছে না, এই ফুলগুলো কিন্তু একটা গাছের না, অনেকগুলো গাছের কিন্তু ফুল। আর অনেক ফুল হাটে এসেছিল, কেউ শ্মশানে গেছে, কেউ কবরস্থানে গেছে, কেউ আবার মাঠে গড়াগড়ি দিয়েছে, দাম নেই বলে ঢেলে দিয়ে চলে গেছে, আবার কেউ বৈষ্ণব সেবায় লেগেছে, আবার কেউ গোবিন্দ সেবায় লেগেছে। বাংলা ব্যাকরণ বুঝতে পারলে
বাগান ভর্তি করে ফুল চাষ করবি, গোবিন্দ সেবায় যদি না লাগবে বাড়িতে খেয়ে দিয়ে ঘুমাবি, যা অনেক পুণ্য হবে। বলি কেন? টাকা দিলে ডাব পাওয়া যায়, টাকা দিলে মনুষ্যত্ব পাওয়া যায় না, টাকা দিয়ে সোনা পাবি, টাকা দিয়ে প্রেম পাবি। দিব যত বড় কীর্তনিয়া নিয়ে আয় না কেন, কীর্তন যদি না শুনিস কীর্তনিয়ার দায়ী না। কি বাবা, তত্ত্ব শুনলে তো গর্ত ভর্তি হবে, তাহলে সারা জীবন ইঁদুর তোর মাটি কাটবে, তুই যত জিসিবি দিয়ে মাটি দে তোর গর্ত পূর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্ত নরু যে নরোত্তম হয়েছে, এখনো হয়নি, নরু এখনো আছে। সেই নরু গুরুদেব দীক্ষা দেবে না বলতে পায়খানা নিয়ে নাচছে, গায়ে মেখে নিল। পারবি মাখতে? বলে তোর দীক্ষা থাক আর কীর্তন থাক। কি কি কষ্ট বলো তো? শুনবি আরো রাজা বিক্রমাদিত্যের কাহিনী। গুরুদেব বলছে, বিক্রমাদিত্য আমার মনে বড় আশা জাগছে, আমি একটু বাঘের দুধ খাবো। বলছে বাবা বাঘের না বাঘিনী? বলে হ্যাঁ বাঘিনীর দুধ খাবো, তুই একটু বাঘিনীর দুধ এনে দে। পারবি? বলে গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব বলে এ তাই করবে? আজ্ঞা করলে আমি যাবো। আজ্ঞা করে নিয়ে রাজ আভরণ পরে বনের ভেতরে প্রবেশ করেছে, দেখে 6টি বাচ্চা নিয়ে একটা বাঘ আর একটা বাঘিনী দুগ্ধ দান করছে। বাচ্চা কটা? 6টি। মনে রাখবেন বাচ্চা 6টি। আর সেই 6টি বাচ্চাকে নিয়ে দুধ দিচ্ছে, আর বিক্রমাদিত্য একটা মাটির ভাঁড় নিয়ে ওই বাঘিনীর দিকে আর বাঘের দিকে এগিয়ে যাচ্ছে। তখন বাঘ এক দৃষ্টে দেখছে। তখন বিক্রমাদিত্য বলছে, ওগো বন্ধু, তুমি আমাকে এমনি রাগিয়ে রাগিয়ে করে দেখো না, কারণ আমি রাজা বিক্রমাদিত্য। তখন বাঘ ভয়ে পড়েছে, বিক্রমাদিত্য মানে এর কাছে ভালো অস্ত্র আছে, এ আমাকে মেরে ফেলবে, কিন্তু এ কেন আমার দিকে আসছে? বিক্রমাদিত্য বলছে, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি তোমাকে মারতে আসিনি, আমি এসছি আজকে ভিখারি হয়ে তোমার কাছে কিছু ভিক্ষা চাইতে। বাঘ কি আর ধর্মের কথা শুনবে গো? লাভ দিয়ে ধরেছে ঘাড়ে, যেই ধরেছে ঘাড়ে গল গল করে রক্ত পড়ছে। তখন বাঘকে বিক্রমাদিত্য বলছে, তুমি তো ধরেছো মানে আমাকে মারবে, তবে মারার আগে আমার কথাটা শুনে যাও। আমার মাংস যে খাবে তার প্রজন্ম বংশ সেই আশায় আশায় মরবে। বলে কেন? বাঘ ছেড়ে দিয়েছে। বাঘ মানব রূপে কথা বলছে, কেন? বলে আমি তো একজনের আসক্তি। বলে কি করে? না আমি গুরুদেবকে বলে এসেছি তাকে বাঘিনী দুগ্ধ খাওয়াবো, তাহলে আমি আশা প্রাপ্তি। উনি গুরুদেবের কাছে নিয়ে গেলে গুরুদেবের দুগ্ধ খাবে। আমি তোমাকে বলছি তুমি আমাকে ওই বাঘিনী মায়ের একটু দুগ্ধ দাও, আমি নিয়ে আমার গুরুদেবকে খাইয়ে দিয়ে তোমার কাছে আবার আসবো তোমার সেবার জন্য। তখন বাঘ হেসে বলছে, তুমি এমন একটা কথা বললে যে কথাটা মেনে নেওয়া যাবে না। বলে কেন? না কেউ আমার কাছ থেকে পালিয়ে গেলে সে আসবে। বলছে আমার নাম রাজা বিক্রমাদিত্য, আমার কথা একটাই হয়, আমার গুরুর আশাটা পূর্ণ করে দাও না গো। মাটির ভাঁড়ে বাঘিনীর দুগ্ধ দহন করে বাঘিনী মাকে প্রণাম করে বাঘ্যরাজকে প্রণাম করে গুরুদেবের কাছে এসছে। যখন দেখে না গল গল করে রক্ত পড়ছে, গুরুদেব বলছে, কি রে তোর এত রক্ত কেন? বলছে বাবা বনে হুচুট খেয়ে আমি পড়ে যাই, তাই বনের কাঁটা গায়ে লাগে। দেখো গৌণ কথাটা বললো না গুরুর কাছে, কেন না যদি বাঘ তাকে কামড় দিয়েছে, গুরুদেব যদি বাঘকে অভিশাপ দেয়। এমনি কি আর বিক্রমাদিত্য হয়েছে গো? কতগুলো গুণ থাকতে হয়। এই জন্য বৈষ্ণব হতে গেলে শুধু পোশাক পরলে, তিলক পরলে, মালা পরলে, শিখা রাখলে বৈষ্ণব হওয়া যায় না। দার্শনিক সাহিত্য বলে দেবে যে তুমি কেমন। গুরু যদি ভালো হয় তার শিষ্য ভালো হবে। বিক্রমাদিত্য দুগ্ধদি দিয়ে বনে গেলেন, গিয়ে যখন সেখানে দেখে গুরুদেব আর গুরুমা বসে আছে, আর তাদের কাছে বসে আছে সর গোস্বামী, এই 6টি বাঘের বাচ্চা। বাঘ তো আমার গোবিন্দ, পুত্রের মতো স্নেহ করতে হবে, আবার ব্যাঘ্রের মতো
ভয় করতে হবে, তবে হবে গোবিন্দ সেবা। তা নাহলে পাবি কে বা কে পাবি? বাবা ঠাকুর একটু প্রসাদ পাবে, আমি গোপালকে ভোগ লাগিয়েছি গো। আমাদের যেখানে ভোগশালের পাক হচ্ছে ওখানে একটু গোবিন্দরে প্রসাদ সবাই রাখবেন। আমার বৈষ্ণব সাধুরা আজকের মহৎ দিনে এই পুরুষোত্তম মাস বৈশাখ মাসে একটু সেবা দিবেন, একটু দক্ষিণা দিবেন, আপনাদের পুণ্য হবে গো। আমাদের ডেকে এনেছেন ওনারা অযাচিত বৈষ্ণব, কৃপা করে। আর অযাচিত বৈষ্ণব ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপীনাথ নিজে করেছিল ক্ষীর চুরি। অযাচিত বৈষ্ণবকে ডাকতে হয় না, প্রভু কাছে শ্রবণ করে চলতে থাকে। আর অভিমানী বৈষ্ণবকে ডাকতে হয়, আমরা অভিমানী, আমাদের টাকা দিয়ে ডাকতে হয়। তা ওনাদের সংলাপ করলে আমাদের হৃদয় চিত্ত পূর্ণ হয়। সেই নরোত্তম নরু পায়খানা মাখতে গুরুদেবের কৃপা হলো, দীক্ষা দেওয়ার পরে নাম দিয়েছিল নরোত্তম। নরের মধ্যে সবচেয়ে উত্তম স্থান পেয়েছিল ভক্ত নরোত্তম। নরোত্তমের পদাবলী জানতে হবে, নরোত্তমের পদাবলী গাইতে হবে, নরোত্তম ঠাকুর খুশি হয়। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। জীবনে মরণে আমার, জীবনে মরণে আমার গতি নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। আজ গাথি আমলতির মালা দিব দুহারি গলে, গাথি আমলতির মালা দেব তোমার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, ধ্বনি রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। আমি শ্যাময়ঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধা, শ্যাময়ঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, ওরে চামর দুলাভ কবে হেরব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। শ্যাময়ঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর দোলাভ করে হেরব মুখ চন্দ্র। রূপ রঘুনাথ পদে রহু মোর আকুতি, কবে আমি হেরব তোমার যুগল মুর, আর রূপ রঘুনাথ পদে রহুল মোর আস। রঘু মোর আস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। প্রার্থনা করো যে সদা বাহ! নরোত্তম দাস। এরপরে গাইলো ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো কৃষ্ণ নাম। নরোত্তম পদাবলী এগুলো শিখতে হবে, এগুলো গাইতে হবে বৈষ্ণব মণ্ডলীর কাছে। শুধু বৈষ্ণব মণ্ডলীর কাছে নয়, সবার কাছে গাইলে মানুষের মনে হৃদয় চিন্ত শুদ্ধাকারী হয়ে যায়। এগুলো হচ্ছে অনেক প্রাচীনতম কীর্তন। এই কীর্তন প্রাচীনতম কীর্তন, কখনো পুরনো হয় না, কিন্তু কীর্তন যত ভক্তি করে গাইবেন তা থেকে রস বের হবে। হৃদয় গৌর হরি বল। এই বলে ঋষি দুর্বাসা বলছে, শোনো মা, তোর চোখের জলে আমি ধন্য হয়ে গেলাম, আমি আর এগোতে পারলাম না, কিন্তু তোকে আমি বলে গেলাম সেদিন তোর স্বামী পাবি, যেদিন বৈষ্ণব দর্শন হবে। কেননা বৈষ্ণব দর্শনে পুণ্য, দর্শনে পাপ নাশন, পাদ দোকে সর্বতীর্থানি, উচ্ছিষ্টে পরমাং পদ।
এই বলে রাজা চন্দ্রকেতু স্বয়ম্বর সভা করলেন। মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ের স্বয়ম্বর সভা করলেন। ভারতবর্ষে উজ্জয়িনী নগরে একজন রাজার ছেলে ছিল, নাম অতীব সুন্দর। নামও যেমন সুন্দর আর দেখতেও সুন্দর। আহা, সেই ঘোড়ার পিঠে রাজার ছেলে এলো এই ভারতবর্ষের প্রয়াগ তীর্থে। স্বয়ম্বর সভায় প্রশ্ন উত্তরে সুন্দর জয় লাভ করলো, আর লাভ করলো চন্দ্রাবতীকে। আর ঘোড়ার পিঠ থেকে নেমে যেয়ে এসে প্রশ্ন উত্তর করে যখন চন্দ্রাবতীকে হারিয়ে দিল, স্বয়ম্বর সভা মাঝে চন্দ্রাবতীর চরণ ধরে সেই ছেলে কাঁদিয়া উঠি কাঁদিয়া উঠিল। কি গো, ভজন যদি করবি ওজন বাড়া, ওজন তো বাড়াতে হবে, নাহলে ভজন করবি কি করে? আরে সাধন তত্ত্ব লুকিয়ে আছে স্ত্রীর চরণে, ওকে প্রণাম করলে রস পাবি, নাহলে নিরস কল্পতরু। কাঁচা কাঠে হারমোনিয়াম হবে কি বাবা? হবে। শুকনো কাঠে হারমোনিয়াম হবে, আবার শুকনো কাঠ নিরস কল্পত, তার রস আছে, কিন্তু রস আছে, নাহলে বাটুলি ঘা দিলে ফেটে যাবে। ওর রসও আছে, তাহলে তাকে দেখে শুনে বাটুলি দিতে হবে। তো সেটা কে জানে? মিস্ত্রি জানে। আমাকে দিবেন ভালো কাঠকে যেখানে সেখানে মেরে ফাটিয়ে দেবো। ঠিক তেমনি নিরসে কল্পতরু, আর ওই রসে ওখানেও রস আছে। ঠিক তেমনি স্ত্রীর চরণে যে কত রস আছে, একবার প্রণাম করে দেখবি রস খুঁজে পাবি। বলে এ আবার কি কীর্তন করে রে, ইয়া তখন তবুও জাগ করে গায়ে গিয়ে আইলো, এ আবার কি কয় আজ্ঞা আজ্ঞা। স্ত্রীকে কেউ প্রণাম করে, মরে যায়। কি কয় গো, কি গো, স্ত্রীকে কেউ প্রণাম করে? আপনি করেন? কবার করেন? মাথা লাড়ালেই মরতে হবে, নাহলে বাঁচতে হবে। আমি গর্বে তার ঝিঙ্গা ডাঁটে বিক্রি হই। আবার কেউ বলে আপেল, কেউ বলে জিসিবি মেশিন, যে যেমন পারছে আমার নাম দিচ্ছে। আমি কমেন্ট করছি, আমি দেখতে পাই কমেন্টগুলো, ভালো তো। আরো কেউ কিছু দিবি দে, আমাকে যেখানে লাগাবি আমি সেখানে দাঁড়িয়ে আছি। কাশ্মীরি আপেল জিতনা বুড্ढा होगा उसका रस আরবি অমৃত होगा। আমি কাশ্মীরি, কারণ আমি এখানে কীর্তন গাইবার হোটেলে গিয়ে মাছ মাংস খাবো, এ কীর্তনী আমি নয়। জানেন জমের একটা গল্প আছে, নাম তার সদানন্দ। সদানন্দ বন্ধু করলো যমরাজের সঙ্গে। আর যমরাজকে বলছে, বন্ধু রে, তুই যখন আমায় আনতে আসবি একটু আমায় খবর দিবি। সদানন্দ যমরাজের সঙ্গে বন্ধুত্ব করেছে। যমরাজ বলছে ঠিক আছে, এইবারে আমি তোমাকে নোটিশ পাঠাচ্ছি। যখন এত নোটিশ দিল, সদানন্দ ধ্যানে মত্ত আছে, নাতি নাতনি নিয়ে কি খাই কোথায় যাই। আজকে বাস হয়েছে, কালকে যেন 10 চাকার দুটো লরি হয়। ভগবান লরি দিয়ে বলছে, ঠাকুর 22.5 চাকা, 22 চাকার লরি যদি 4টা হয়ে যায়, তাড়াতাড়ি করে পাঁচানি থেকে পাথর এনে কোলাঘাটে ঢেলে বিক্রি করতে পারবো। হ্যাঁ, আমি রাতারাতি একটা জেট কানেক্ট বিমান কিনতে পারবো, মুম্বাই টু হাওড়া, না কলকাতা, মুম্বাই টু কলকাতা। এই অ্যাক্টিভ খাটলে কি বলবো, দুঃখের কথা। আমরা টাকা দিয়ে প্লেনে উঠেছি, শালা পেলে বিনে পয়সায় মশা চড়ে। হ্যাঁ, সে কি মজলিস, শালা টিকিট কাটতে হয় না, ল্যাংটা কোম্পানি। সে উঠেছে প্লেনে, আবার প্লেনের নাকি দাম বেশি। চিন্তা করতে পারেন সরকার বাহাদুর প্লেন কোথায় পাঠিয়েছে। মশা বলে আমি সর্বত্র। তোদের সকলের বডি পাস লাগে, কি গো, আমার কোনো পাস নাই, আমি আগে বসে আছি, আবার আমি ল্যাংটা কোম্পানি। ম্যাডামদের বললাম, ম্যাডাম এই যে কোথায় যাচ্ছেন, এই যে মা জননীর দল, এই বস অভিশাপ দিয়ে দেবো। অভিশাপটা আগে দাও। হ্যাঁ, যারা হরিনাম শেষ করে না যাবি, কাল দুপুরবেলা কাল নাগের কামড় খাবি। রাধে রাধে। যা 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 মা যা, মরবি যদি যা, বাঁচবি যদি থা।
এরাও জেনে নিয়েছে এবারে মিলন হবে, বাবাজি পয়সা চাইবে, আমি পালাই। কায়দা আছে, কায়দা না রাখে আমি বাইর হই নাকি? আপাতত 6 না মারতে পারলে ঠুকাতে পারবো, ভয়ে যাওয়া বন্ধ। কোথায় পালাবি? ইনজেকশন তো আমার কাছে, আমি সময় ঔষধ দেব। এই জন্য দেখিস না বলে বাড়ির কাছে ডাক্তারকে তাড়াতাড়ি দেখাবি না, কেবলমাত্র বাঁচার জন্য দেখে ব্যাঙ্গালোর নিয়ে যা। আর আমরা হচ্ছে ব্যাঙ্গালোরের ডাক্তার, আমাদের সবসময় পাবেন না, কি যখন আসবো হয় রুগী মরবে নাহলে রুগী বাঁচবে। কালনাক কামড় দেবে, যদি আমি অভিশাপ দেই কেউ থাকবে আমাকে ধরে মারবে। কালনাক মানে কৃষ্ণ, রাধারানী বিয়ত কৃষ্ণ সারাবলিতে আছে, দেখে নিবেন। ললিতাকে বলছে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করছি বলে তোর জ্বালা হচ্ছে, কাল দুপুরবেলা তোকেও যেন আমার কৃষ্ণ দংশন করে কাল নাগ হয়ে, আর সেই বিষে যেন তুই জর্জরিত হতে পারি। ঠিক তেমনি আজকে আমি যেমন কৃষ্ণ নামে পাগল হয়ে গেছি, আমার বৈষ্ণব মণ্ডলী পাগল হয়েছে, আগামীকাল দুপুর বেলা থেকে যেন আপনাদের সকলকে কৃষ্ণ দংশন করে কৃষ্ণ প্রেমের পথিক করাই। নিতাই গৌর, নিতাই গৌর, হরি বল হরি বল। বলে বাবা দুপুর বেলা কেন, সকাল বেলায় নয়, বিকাল বেলায় নয়? বিকাল বেলা হয় বাল্যকাল, বাল্যকালে প্রেম হয়। আজ্ঞা আরে কও না, সত্যি কথা কও। বাল্যকালে প্রেম হবে, তাহলে কৃষ্ণ কত বছর বয়সে প্রেম করছিল? কও না, হ্যাঁ তার মিলেন নাই। 11 বছরের ছেলে দেখো রাস লীলা করে, আর সমস্ত লীলা শেষ করি মথুরায় অংশগ্রহণ করে। মথুরায় যখন এসেছিল কৃষ্ণের 12 বছর বয়স, 12 বছর, একাদশাং ব্রজদশাং, একাদশাং 11 বছর বৃন্দাবনে, 12 বছর মথুরায়, 13 বছর হস্তিনায়, আর 89 বছর ছিল আমার কৃষ্ণ দ্বারকা সভায়। এই তো কৃষ্ণের 125 বছর বয়স হয়ে গেল। কেউ কেউ বলে একবার হিসাব করে দেখি, আর একবার বল। নিতাই গৌর, হরি বল হরি বল। আমার কাজ বুঝিয়ে দেওয়া, আপনার কাজ বুঝে, নাকি ভুল বললাম? গুনে নেন 11 আর 12 কত হলো? 11 12 কত গো? আর 23 13 প্রচুর পড়েছি তো আমরা, হ্যাঁ সব পাস। কি যে পাস, এ পাস ও পাস, এ পাস ও পাস ধপা। আরো ভালো করেছে সরকার, পাস ফেল তুলে দিয়ে করেছে ভুল। হাঁটুর নিচে 2 কুকুর গাছা ভরা চুল। কল্পনা নিতাই গৌর হরি বল। এখন দেখেন না কত সুন্দর সুন্দর কথা। কি কথা, কত হলো? 11 বছর, 12 বছর, 13 বছর, কত হলো বাবা? 39, তাই তো? 36, ভালো মানে সত্যি বলছেন তো? আর 36 আর 89 মিলছে? 36 আর 89 হলো 125। 125 বছর পরে সকল লীলা শেষ করে বদরিকাশ্রমের গমন করিলা, আর ওই বনের মধ্যে এক ব্যাধ দেখিতে পাইয়া পক্ষী ভেবে চরণে মারিলা। সেই ব্যাধ বালির পুত্র ত্রেতা যুগে অঙ্গদ ছিল, বালিকে বধ করার সময় মনে বাসনা করেছিল। সেই ব্যাধ আজকে জরা ব্যাধ হয়ে আসিল তথায়, কৃষ্ণকে মারিবার পরে কাঁদিলেন হয়। কৃষ্ণ বলে ওরে ব্যাধ পালাই এখান হইতে, ওই দেখ পঞ্চ পাণ্ডব আসিছে স্বর্গ যাত্রা পথে, যদি তোকে দেখতে পাই আর প্রাণে বাঁচবি না রে। তখন ব্যাধ কেঁদে কেঁদে বলে আমার মরণ হয় হোক, তোমায় ছেড়ে যাব না রে। বলে ওরে ব্যাধ তোর পাপ খণ্ডন হবে সেদিন, যেদিন তুই উচিষ্ট আমায় খাওয়াবি। আহা, আমার উচিষ্ট খেলে আমার পাপ খণ্ডন হবে? বলে হ্যাঁ, আমি সেদিন তোকে দেখব তুই কতখানি আমাকে ভালোবাসিস। এই দাপরের শেষ ভাগে, কলির প্রথম ভাগে তুই হবি জরা ব্যাধ রূপে, নীল মাধবের সেবা দিবি, নাম হবে তোর বিশ্বা বসু বা বসু সবর। তোর সঙ্গে আমার দেখা হবে নীল পর্বতে। তাই সেই কৃষ্ণ আসলো নীল মাধব রূপে, আর ওই জরা ব্যাধ হলো বসু সবর বা বিশ্বা বসু।
গোপনে খাইয়েছিলেন নীলমাধবকে। এই হচ্ছে ভাগবতের কথা, বাবা শাস্ত্রের কথা। তাহলে এবার চলো, যেই বিয়ে ঘর হয়ে গেল, এবার চরণে ধরে প্রণাম করেছিল কে না ওই রাজার পুত্র সুন্দর। প্রণাম করে তাকে সামতি জানিয়েছিলেন। বলে আমাদের দেশে সকলে হাসাহাসি করে না, প্রণাম করতে হবে। কে করেছিল ছোট্ট করে বলে দিচ্ছি, সময় নেই, সময় শেষ। এবার দেখো, ওইখানে বীরভূম জেলায় দুজন করেছিল, একজন ভক্তকবি জয়দেব গোস্বামী আর একজন চণ্ডীদাস ঠাকুর। দুজনকে প্রণাম করেছিল। রজকিনী রানী ধোপার মেয়েকে প্রণাম করেছিল, আর এদিকে প্রণাম করেছিল জয়দেব গোস্বামী পদ্মাবতী দেবীকে, ভগবানকে খাইয়েছিলেন বলে পদ্মাবতী। দুজনে গেল। আচ্ছা, আপনাদের এই মেদিনীপুর জেলার গায়ে লেগে আছে একটা জেলা, যেটা হলো কামারপুকুর, হুগলি জেলা। ওই হুগলি জেলাতে একজন মেয়ে, সে মেয়েকে পুজো করেছিল না জবা ফুল দিয়ে প্রতিদিন, সারদা দেবীকে, রামকৃষ্ণ পরমহংসদেব। দুই আর একজন তারকেশ্বরে, মরা বউ কাঁদে নিয়ে ঢোলকে বাজাই রে। কে কে গো? হ্যাঁ, আপনার জল নিয়ে যাননি বলে বাবা, বম 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 বম, রাস্তায় রাস্তায় বাম পার বাবার টেম্পার, রাস্তায় বাম পার বাবার কত টেম্পার, রাস্তায় কত বালি বাবার কত শালি। তোর মাথায় না মুন্ডু আছে, তোর ভক্তি আছে। শালা তুই তো গেছিস মেয়ে দেখতে, তোর একটুও ভক্তি নাই। হ্যাঁ, যে বাবা মাকে খেতে দেয়নি, শিব তো তার জল নিবে বলে বসে আছে হাঁটু গেড়ে। তুই আজ্ঞা, আমার কথা প্রাণে লাগবে, কেউ আমার গাড়ি ঘিরবে, ঘিরতে পারো, দুঃখ নাই, সে প্রশ্নের উত্তর আমার জানা আছে। বাবা মাকে ভজন করলি না, সেখানে গিয়ে তুই চন্দ্রের স্বর্গে ডাকতেছিস, তারকে স্বর্গে ডাকতেছিস, হ্যাঁ, সোমনাথে চলে গেলি, অমরনাথে চলে গেলি, বদ্রীনারায়ণের কাছে চলে গেলি, ঠাকুর তোর পূজা নেবে? তুমি যতই যাও না মন্দির মসজিদ, ওরে যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান খুশি হয় না। আর এখানে কি করেছি গো, আবার বাবা মা বেঁচে আছে, দুটো ভাত দিলাম না, বাবা মা মরে যেতে সারা শালুকা গ্রাম নিমন্ত্রণ করেছে, ফ্রাইড রাইস, বেগুনি, বড় বড় 3-4টা করে যে যত। আর লোকগুলো খাওয়ার পরে বলছে, সত্যি তোমার বাবা মা ভালো, এমন একটা ছেলে জানোয়ারটাকে গর্ভে ধরেছিল। আজ্ঞা বলে, সত্যি তুমি বাপ কা বেটা, তোমার বাবা ছিল ভালো। রান্না কেমন হয়েছে? রান্না দারুণ দারুণ, জীবনে খাইনি তো, তাই খেয়ে নিলাম, ওই জন্য বলছি দারুণ। ভগবান মঙ্গল করুক তোমার, তাড়াতাড়ি যেন তুমি মরে যাও। কি আশীর্বাদ দিল, ভগবান মঙ্গল করুক, তুমি তাড়াতাড়ি মরো। আর তোমার মতো কুপুত্র পৃথিবীতে থাকাচ্ছে না থাকাটাই ভালো। বুঝি কেন তুমি এই কথা আমাকে বললে কেন? বলে এই কারণে বললাম, আজকে তুমি যে অনুষ্ঠান করলে, এটা শুধু কেবলমাত্র তোমার প্রতিষ্ঠার যশ নেওয়ার জন্য, এতে কিন্তু তোমার কোনো ভক্তি যোগ নাই। বলে কেন? ওই জন্য অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিল, একটু ভক্তি যোগ দেখো। আহ, বাহ, গীতায় আছে ভক্তি যোগেতে কত ভক্তি আছে, সেগুলো জানা যায়। বাবা মাকে খেতে দিলাম না, আমি বাবাজি হলাম, মহারাজ হয়ে গেলাম, ফল আছে? তাহলে বাবা মাকে এই পথে আনার দায়িত্ব কার? আমার। কে এনেছিল? প্রহ্লাদ এনেছিল, ধ্রুব এনেছিল। এগুলো মিথ্যা হয়ে যাবে। তাহলে পুত্রের জন্য বাবা মা আশা করে কি, যে আমার পুত্র যেন বৈষ্ণব হয়, বাবাজি হয়, নিষ্ঠাবান হয়, তার অনুসরণ করতে করতে আমরাও তৃপ্তি লাভ করি। তাই গৌর হরি বল। এইবারে বিবাহ হবে গো, সকল আয়োজন হয়ে গেছে। পরের দিন সকালে বেলায় তেল হলুদ গেল, মাখামাখি হলো। বিকালে বেলায় বর সাজাইয়া চলছে গো, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে
দেখুন খুনা দেখুন হোনা ও পালকি চলে হোনা গগন তলে হোনা পালকি চলে হোনা গগন তলে হোনা অরুণ তলে হোনা তরুণ তলে হোনা এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে ওরে পালকিতে এবার চলেছে এবার মজা লেগেছে পালকিতে এবার চলেছে এবার মজা লেগেছে পালকিতে এবার চলেছে এবার মজা লেগেছে আর পালকিতে এবার চলেছে এবার মজা লেগেছে যাই না তারে চেনা গো যায় না তারে চেনা গো যাই না তারে চেনা গো যায় না তারে চেনা গো ওরে বর্ষা যাইয়া চলেছে যাই না তারে চেনা গো বর্ষা যায় চলেছে যায় না তারে চেনা গো হ্যাঁ শাঁখে বাজে উলু বাজে বাজে করো তালি শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি কালী বলুন শীতলা বলুন এরা রোজ ভ্যালি এরা এই আছে এই নাই কিন্তু এলআইসি কোম্পানি হলো আমার চৈতন্য মহাপ্রভু যার গ্রতস্ব পন্থা মহাজন পদাবলী গাইলে আমাদের চিত্ত শুদ্ধ থাকবে হৃদয় প্রত্যেকের আছে প্রেম প্রত্যেকের আছে প্রেমগুলো ভাগ ভাগ আছে হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে শ্যামকে ভালোবেসে রাধার মনের কথা রাধার মনের কথা কাহিনী হয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লিখো না হয়নি গলাটা ভেঙে গেল কেন যদি কাগজে লিখো না চাবি কেটে ঢুকে যেতে হবে একদম গুলি করে দিয়ে পালিয়ে যাবি কলকাতা থেকে ছটপট করে যেন ডাকে আবার দেখ দাদা একটু আসো তবে সঙ্গীত হবে কোমল রে কোমল গা কোমল পা এগুলো ব্যবহার করে শুদ্ধ পা নিয়ে ব্যবহার করে আমাদের গান গাইতে হবে প্রত্যেকটি স্বরকে চিনে নিতে হবে তবে দেখতে পাবে সঙ্গীত সঙ্গীতের মতো হয় পাগল সবাই বলে বলুক তাতে কোনো দুঃখ নেই কিন্তু মনের মানুষ যদি তোমাকে পাগল বলে তাহলে তোমার ধন্য সে পাগল আমি হ্যাঁ মাতাল সবাই বলে বলুক যখন তোমার নিজের স্ত্রী বলবে তুমি সত্যি একটা মাতাল ধন্য হবে তুমি সেদিন মাতাল আমি যখন চোখ ভেসে যায় চোখের জলে কেউ আমাকে ফকির বলে যখন তুমি আমায় ফকির বলো ধন্য যে হই সে ফকিরি ধন্য গো ফকির তোমার জন্য এমনি করে সঙ্গীত গাইতে হবে সঙ্গীত প্রিয় মানুষ যেন তোমাকে ভালোবাসতে পারে পৃথিবীতে 7 বছর বয়সে একজন সঙ্গীতকার মেয়ে তার বাবাকে হারিয়েছিল নাম জানা আছে তার মা তাকে 375 টাকা দিয়ে একটি হারমোনিয়াম কিনে দিয়েছিলেন যে শিল্পীটি এক গানে সারা বিশ্বকে ভাইরাল করে দিয়েছিল একটা গানে
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ও মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। লেবুর তলে পুকুর পারে তোকায় তোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই बढ़िया সুন্দর সাউন্ড। বাহ, এমন সাউন্ড যদি আমি মুম্বাইতে পেতাম না, আগুন লাগিয়ে দিতাম একদম। কিন্তু কি জানেন তো, সব জায়গায় তো আর সব পাবো না রে বাপ। বড় কষ্ট পেয়েছি আমি মুম্বাইতে, বড় কষ্ট করে গান করে এসেছি। তবে বিদেশে যাই একটু আনন্দ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা যদি সাউন্ড না পাই কি করে গাই বলো তো? তোমাদের জন্যই কিন্তু শিল্পী বেঁচে থাকে, আর তোমরা আবার শিল্পীর কথা রাগ করো না। আর একজন ব্যক্তি জানলেন তো, গানের মাধ্যমে জানতে পারলেন শিল্পীটি কে, মা প্রতিমা বন্দ্যোপাধ্যায়। যিনি একসঙ্গে 63খানা গান গেয়েছিলেন, যার কাছে বসেছিলেন সদ্দেহ হেমন্ত মুখোপাধ্যায়। একটুকু গলাটায় কিচ্ছু হলো না। আর একজন স্বয়ং সরস্বতী ছিলেন, যিনি ছিলেন মা লতা মঙ্গেশকর। আহা, তার কিছু কিছু সঙ্গীত, তিনার বলা ভুল হলো, তিনার কত কত সঙ্গীত আছে, যে সঙ্গীতগুলো আজও মানুষের কাছে বেজে উঠলে মানুষ ভক্তি করে শোনে আর নয়নে জল চলে আসে। কি গো, গানগুলো আছে না লতা মঙ্গেশকরের কত গান। আর রানু মণ্ডল একদিনের মাত্র ভাইরাল হয়ে এখন আর তার গন্ধ পাওয়া যায়। বাদাম কোম্পানি আছে, এই ছিচিননি 2-3 দিন আছে, আর নাই, এও ফাঁকা। বলে কেন না, এরা তো অস্থায়ী কোম্পানি, এরা স্থায়ী কোম্পানি নয়। আহা, তু মেরে মন্দির, তু মেরে পূজা, তু মেরে মন্দির, তুই মেরি পূজা, তুই মেরে মন্দির, তুই মেরে পূজা, তুই মেরে মন্দির, তুই মেরে পূজা। तेरी नी आए कितना दरबारे, मन की राती तेरी आँखें नराए, तेरे लिए रोते रोते धरती पर आयो आज नंद लाला। तू ही मेरे मंदिर, तू ही मेरे पूजा, तू ही मेरे दाता, तू ही मेरे पूजा। এই গানগুলো যত শুনবেন আপনাদের হৃদয় গলে যাবে। স্বামীকে বলছে তু মেরে মন্দির। 8 বছর বয়সে বাবাকে হারালো, পুরো সংসারের দায়িত্ব পড়েছিল লতা মঙ্গেশকরের উপরে। আর লতাজি এত কষ্টের মাধ্যমে সকল ভাই বোনকে মানুষ করার পরেও তিনি বড় একজন মাপের শিল্পী হয়েছিলেন। তবুও তিনি সমীক্ষায় বলেছিলেন, আমি বড় শিল্পী হতে পারলাম না। যে কলসি ভর্তি থাকে সে কখনো বলে না যে আমার গুণ আছে। তাহলে মা লতাজি যদি বলে যে আমি বড় শিল্পী হতে পারলাম না, তাহলে আমরা কি ভাষা ব্যবহার করব? আমরা কি শিল্পীর পর্যায়ে পড়ি? আমরা বলা ভুল, আমরা মানে এটা নিয়ে আবার গবেষণা চলবে বলে অনেকজন শিল্পীকে বলা হয়েছে। না না, আমি কাউকে বলবো না,
আমি কি শিল্পীর মধ্যে পড়ি বাবা? আপনারা ভক্তি করে নেন বলে তাই হয়। এই বলে বিবাহ শুরু হয়ে গেল, মালা বদল হয়ে গেল। এই বলে আগে আগে চলছে নারী, পেছনে চলছে স্বামী। যেই বাসর ঘরে প্রবেশ করলো, ছটপট করতে করতে স্বামীটা আছাড় রেখে পড়ে গেল। আর ছটপট করতে করতে শকুন হয়ে উড়িয়া গেল, উড়িয়া গেল। কানতে কানতে সতী নারী ছুটতে শুরু করেছে অন্ধকারে। আর ছুটতে ছুটতে হারিয়ে গেল। শকুন পাখি কোথায় পালিয়ে গেল জানলো না। সতী চন্দ্রাবতীও হারিয়ে গেল। রাজা তার দুধ দিয়ে খোঁজ করে দেখলেন, কোথাও চন্দ্রাবতীকে খুঁজে পেল না। দেখতে দেখতে 12টা বছর কেটে গেছে চন্দ্রাবলীর। একদিন এক মা সরজ নদীতে জল আনতে এসে দেখে একটা কন্যা পড়ে আছে নদীর ধারে। ছুটে গিয়ে তার চোখে মুখে জল দিয়ে তাকে তুললো কোলে। আর কোলে তোলার পরে তার কাছে সব কথা জিজ্ঞাসাবাদ করতেই বলছে, ঠিক আছে দাঁড়া, আমি ব্যবস্থা করছি। হেন কালে কি হলো জানো? দেবর্ষি নারদ ঢেকির বাহনে চলছে গোলক বৃন্দাবনে, আর ওই পথ দিয়ে। তখন সঙ্গে সঙ্গে ঢেকির বাহন থেকে নারদকে আহ্বান করলেন ওই বুড়ি মা। বলছে, শোন, তোর ঢেকি রেখে যা, তোর নারায়ণকে বলবি যা যদি আমার জামাই বাবুকে ফেরত না দেয় তোর ঢেকি কোনোদিন তুই পাবি না। তখন দেবর্ষি নারদ বলছে, মা গো, তোমার ভক্তিতে আমি তুষ্ট, তুমি যদি আমার ঢেকি নিয়ে নাও আমি বৃন্দাবনে যাব কি করে? বেশ, তাই ভালো, তুই বা নাই গেলি, কিন্তু তাহলে তোর বিনা রেখে যা। বলে, মা আমি বিনা রেখলে গান গাইব কি করে? বলে, তোকেও যেতে হবে না, তুই থাক। নারদ বিনা রেখে দিয়ে ঢেকির বাহনে গোলক বৃন্দাবনে গেলেন। আর গিয়ে ভগবানকে বলছে, প্রভু, মর্তধামে সতী চন্দ্রাবতী বলে কে আছে একজন? কেন? তার স্বামীকে তুমি শকুন পাখি করেছো? আমি করিনি। কে করেছে? কে করেছে শকুন পাখি? ঋষি দুর্বাসা। কিন্তু অভিশাপে মুক্তি দেখা যাচ্ছে চিত্রগুপ্তের গতে কথা খাতায়, যে বৈষ্ণবী পারে একমাত্র চন্দ্রাবতীর স্বামীকে ফিরিয়ে দিতে। ওগো নারদ, তুমি তো বৈষ্ণব, তুমি যাও গৃধিনী পর্বতে, ওইখানে দেখবে একটা শকুন পাখি কাঁদছে বসে। ওই শকুন পাখিকে তুমি ধরে নিয়ে আসো, আর ওই মর্তলোকে সরজ নদীর কূলে চলো, আমরা ওখানেই তাকে মুক্তি দেব। আর এদিকে নারী চন্দ্রায়ন ব্রত করে নিল। 7 দিন অনাহারে অনিদ্রায় চন্দ্রায়ন ব্রত, একই জায়গায় বসে থাকবে, মলমূত্র পরিত্যাগ, এক জায়গায় বসে গেলেন চন্দ্রাবতী, চন্দ্রায়ন ব্রত করে নিলেন। বাহ, ব্রত করেছে, আর এদিকে নাগসজ্জা টলমল করছে গোবিন্দের। ভক্তের ডাক বড় আকুল গো। আর এমন সময় নারদ যখন গৃধিনী পর্বতে দেখে একটা শকুন নাই, লক্ষ লক্ষ শকুন। নারদ আবার ফিরে এলে বলছে, প্রভু, আমি কি করে চিনব শকুন? লক্ষ লক্ষ শকুন, তুমি একবার চলো। বলে, তুমি যাও, যার নয়ন থেকে জল পড়ছে সদা তাকে নিয়ে আসবে। নারদ যখন আবার গিয়ে দেখে সকলের চোখে জল। কেন বলো তো? সকলের চোখে জল কেন? কেন জানো? এই এতক্ষণ তবুও এই গান হবে, এই কৃষ্ণ নাম হবে, এই দল আসবে, এই প্রহ্লাদ আসবে, আমাদের মনে প্রত্যেকে একটা আশা প্রাপ্তি ছিল। এইবারে নারদ এসে গেছে, বৈষ্ণব এসে গেছে, এই গিরিধিনী পর্বত থেকে শকুনটাকে নিয়ে পালিয়ে যাবে। এতক্ষণ আপনারা সকলেই তো শকুনটাকে জেগে বসেছিলেন। এই শকুনটাকে যখন বৈষ্ণব নিয়ে চলে যাবে, কে আর বসে রবে গো?
তাই সকলে কাঁদছে। নারদ আবার ফিরে গিয়ে ভগবানকে বলছে, তুমি কত লীলা জানো বলতে পারো? একটা শকুন কাঁদেনি, লক্ষ লক্ষ শকুন কাঁদছে। নারদ, যাও, এবারে গেলে তুমি চিনতে পারবে সবার চেয়ে যে বড় সেই হলো সুন্দর বলে রাজার নন্দন। যাও। ছুটে গেলেন, গিয়ে দেখে সত্যি একজন বড়। তাকে গিয়ে বলছে, চলো, ভগবান করেছে আজ্ঞা, সরজ নদীর কূলে চলো। ঢেকির বাহনে চলছে বৈষ্ণব চূড়ামণি নারদ, আর পেছন থেকে যেই শকুনটা উড়তে শুরু করলো, সকল ভক্তবৃন্দ শকুনের পিছনে পেছনে গেল। আর চন্দ্রাবতী চোখটি বন্ধ করে কাঁদছে আর গোবিন্দকে ডাকছে, বন্দে বন্ধ বন্দনা করছে। এদিকে যেন সরজ নদীর কূলে সকল দেব দেবী ছুটে আসলো চন্দ্রাবতীকে দেখার জন্য। চন্দ্রাবতীর বদনে একটি কথা, নারায়ণ দেখা দাও, নারায়ণ দেখা দাও। শঙ্খ চক্র গদা পদ্মধারী দর্শন দিল। মা, তুই কি চাস আমাকে বল। বলছে, আমাকে আমার পতিকে ফিরিয়ে দাও না, আমি আর কিচ্ছু চাই না। ওই তো তোর পতি শকুন হয়ে বসে আছে। জানতে পারলো ঋষি দুর্বাসা 12 বছর পূর্ণ হয়ে গেছে। ধ্যান যোগে জানতে পারলো সকলে আমার অপেক্ষায়। ঋষি দুর্বাসা উল্কার গতিতে ছুটলো, এসে দেখতে পেল 33 কোটি দেব দেবতা সকলেই ঘৃণা করছে ঋষি দুর্বাসাকে। একটা ছোট্ট কন্যাকে তুমি অভিশাপ দাও, তোমার লজ্জা করে না? নাবালক একটা শিশু অকারণে যন্ত্রণা পেল, কষ্ট পেল, তোমার লজ্জা করে না? তুমি না ঋষি হয়েছ? দাঁড়িয়ে আছে মান্ডব, অগস্ত্য, দুর্বাসা, সকলে দাঁড়িয়ে আছে। 60,000 মুনি ঋষি দাঁড়িয়ে গেছে। আর তার মাঝে ঋষি দুর্বাসা কুমণ্ডলুর জল যেই ছিটিয়ে দিলেন, শকুন পাখিরা ছটফট করতে করতে মারা গেল। আর সেই দেহ থেকে সৃষ্টি হলো একটা সুন্দর সন্তান। হরি বল, হরি বল। আর সেই সন্তান উঠে প্রথমে প্রণাম করেছিল চন্দ্রাবতীকে। কেন জানো? চন্দ্রাবতী, আমার জন্য যদি তুমি সাধনা না করতে, কি বল, আমি কি আর মানব জন্ম পেতাম? চন্দ্রাবতী কে প্রণাম করতে চন্দ্রাবতী বলছে, আমি শুধু কর্তব্য করেছি স্বামী। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিলে জড়ায়। চরণ ধরিতে নিয়োগ আমারে, নিও না, নিও না সরায়।
স্খলিতা শিথিলা কামনারি ভাই বহিয়া বহিয়া ফিরি কত এবারে আপনারি বলে গেথে নিও না সরায় চরণ ধরিতে নিয়োগ আমারে নিও না জড়িয়ে ধরল স্বামী। একটা কথা তোমাকে বলবো, বলো। আজকে তুমি যা বলবে আমি তাই মেনে নেব। আমার সঙ্গে যখন তোমার বিবাহ হয়েছিল, বিবাহ বাসরে কিন্তু কাউকে দুটো সেবা দিতে আমার বাবা পারেন। কেন কেন জানো? যেই তুমি শকুন পাখিয়ে উড়ে গেলে, তোমাকে তো ধরবার জন্য সকলে পাগল। না হলো ব্রাহ্মণ সেবা, আর না হয়েছে বৈষ্ণব সেবা, আর না পেয়েছি আমরা বৈষ্ণবের উচিষ্ঠ। আমার জন্যই তুমি এতগুলো বছর কষ্ট পেয়েছো স্বামী। তাই তুমি বসো, আমি আসছি। কোথায় যাবে? আমি 5টা বাড়ি ভিক্ষান্ন করে নিয়ে আসি। এই 5 বাড়ি ভিক্ষান্নের চাল নিয়ে এলে রান্না করে গোবিন্দকে দেব, বৈষ্ণবদের দেব, ব্রাহ্মণদের দেব, আর দেবতা মণ্ডলীকে দেব। চন্দ্রাবতীর স্বামী বলছে, ওগো পুণ্যটা একাই হয় না, ওগো আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। বাহ! ও আমিও তোমার সঙ্গে যাব, ও ওগো আমিও তোমার সঙ্গে যাব। ওরে ভিক্ষার ঝুলি স্কন্দে করি, যাই দুজনে তোরা করি। ভিক্ষার ঝুলি স্কন্দে করি, যাই দুজনে ধীরে ধীরে। ভিক্ষার ঝুলি স্কন্দ করি, যাই তারা তোরা করি। কেন তাড়াতাড়ি করে ভিক্ষা না করে আসলে যদি দেবতারা পালিয়ে যায়? আর সকলকে বলে কয়ে ভিক্ষা দাও গো, ওগো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমি হই গোবিন্দের অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমি ভিক্ষার লাগি সবার দুয়ারে আসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে, ও তার কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ও গোয়া আমায় যে জন ভিক্ষা দেবে, কোলের সন্তানে কৃষ্ণ ভক্ত হবে।